নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অধীন 7 ক্যাটাগরিতে 14টি পদের আজকে আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলাম। সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই সমাজে একটি পারসেপশন দাঁড়িয়েছে যদি এবং কিন্তু। আমরা আসলে সেই যদি কিন্তুর পারসেপশনটি ভাঙতে চেয়েছি। যেদিন আমরা আমাদের এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন আমরা প্রত্যয় নিয়েছিলাম যে এই নিয়োগ 112 টাকায় হবে। আজকে আমরা সেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী যে বাস্তবতা, জুলাইয়ের যে স্পিরিট ছিল, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের দেশের সন্তানেরা তারা চাকরি পাবে, যে জন্য আমাদের দেশের সন্তানেরা আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল। আমরা মনে করি যে জেলা প্রশাসন মনে করে যে আমাদের এটি নৈতিক দায়িত্ব, আমাদের এটি কর্তব্য যে আমাদের যারা নিয়োগ পাবে, যারা নিয়োগের কার্যক্রমের সাথে আমরা আছি, তারা যেন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে সেই কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে সক্ষম হই। আমরা বিশ্বাস করি আমরা শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সেই কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যারা আজকে নতুনভাবে চাকরিতে এই জেলা প্রশাসনের সাথে যুক্ত হলেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি আজকে নতুন একটি অধ্যায় আপনি পদার্পণ করলেন। আপনি যখন জেলা প্রশাসনের কর্মচারী হিসাবে যুক্ত হলেন তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সামনে যে সেবাগ্রহীতা আসবে তাকে, আজকে আপনাকে যেভাবে আমরা মেধা এবং দক্ষতার ভিত্তিতে আপনাকে সম্মান করেছি, আপনার চাকরি নিশ্চয়তা আপনি পেয়েছেন, আপনি আপনার সামনে যে ব্যক্তিটি দাঁড়াবে তার কাগজপত্র দেখে সে যেন কোনোভাবেই আপনার কাছ থেকে প্রতারিত না হয়, আপনি যেন তার সাথে শতভাগ ভালো আচরণ করেন এবং তার প্রতি আপনি যে ধরনের আচরণ আরেকজনের কাছে প্রত্যাশা করেন আপনি তার সাথে সেই আচরণ করে তার কাজগুলো সমাধান করে দেন। আপনার মধ্যে যেন সেই পজিটিভ মেন্টালিটি থাকে যে আমরা আসলে তার জন্য, তার জনগণের জন্য আমরা কাজ করব, আমরা রাষ্ট্রের জন্য কাজ করব। এই পজিটিভ মেন্টালিটি যেন আপনার মধ্যে তৈরি হয়। আর সেটি যদি তৈরি হয় তাহলে মনে করব আমাদের এই কার্যক্রম আজকে সার্থক হয়েছে, সফল হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আজকে যারা মিডিয়ার ভাইরা এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে সরকারি চাকরিতেও স্বচ্ছতার মাধ্যমে, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এটি আমরা আজকে দেখিয়ে দিলাম এবং আজকে বিভিন্ন জায়গায় এটি হচ্ছে এবং এটি এখন আগামীতেও এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং আমরা আসলে যে সমাজ গড়তে চাই যেখানে একটা সিস্টেম কাজ করবে, কেউ সিস্টেমকে কাজ করাবে না, আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করব যাবে আমাদের নারায়ণগঞ্জ জেলাকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি দেশের সেবা। আমরা আমাদের সেই নিয়োগ আমি মিডিয়ার সামনে ওখানে দাঁড়ায় বলবো, এমনিতে আমি ওনাদের, কিন্তু আজকে আপনাদের একটা সফলতা এসেছে, এই জন্য আপনাদেরকে সরকারের কর্মচারী হিসাবে কাজ করবেন। আপনাদের মধ্যে যে করা যায়, তাদের জন্য করা যায় এবং দেশপ্রেম নিয়ে করা যায়, সেটি যদি নাগরিকের কাছে যে আচরণটা প্রত্যাশা করেন আপনি সেই আচরণটি তার সাথে করবেন। তারপরে মোহাম্মদ হাবিবুর রহমান সরকার, তারপরে তাইজুল ইসলাম।